কেন সানস্ক্রিন ইউজ করব? সানস্ক্রিন ইউজ করার উদ্দেশ্য হচ্ছে সান বা সূর্য রশ্মি থেকে নিজের ত্বককে রক্ষা করা। সূর্য রশ্মিতে থাকে বিভিন্ন ধরনের আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি। এই অতিবেগুনি রশ্মিগুলো যদি আপনার ত্বকে ডিরেক্টলি চলে যায় তাহলে কিন্তু ত্বকের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। তো এই বিভিন্ন ধরনের রোগ বা ক্যান্সার থেকে যদি আপনি মুক্ত থাকতে চান তাহলে আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কোন ধরনের সানস্ক্রিন ইউজ করব? বাজারে যেসব সানস্ক্রিন পাওয়া যায় এগুলো সাধারণত দুই ধরনের হয়, কেমিক্যাল সানস্ক্রিন এবং ফিজিক্যাল সানস্ক্রিন। তো আমরা যে সানস্ক্রিনগুলো বেশিরভাগ প্রেসক্রাইব করে থাকি বা বাজারে যেগুলো বেশি পাওয়া যায় এগুলো হলো কেমিক্যাল সানস্ক্রিন। সানস্ক্রিন কারা ব্যবহার করবে? রোদে যাদেরকে যেতে হয় তাদেরকে সানস্ক্রিন ব্যবহার করলে ভালো। শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার জন্যই সানস্ক্রিন প্রযোজ্য। যাদের ত্বক শুষ্ক তাদেরকে সাধারণত আমরা ক্রিম ফরমেশনে যেসব সানস্ক্রিন পাওয়া যায় সেসব সানস্ক্রিন দিয়ে থাকি। আর যাদের ত্বক একটু অয়েলি তাদেরকে আমরা সাধারণত জেল বা লোশন ফরমেশনে যেসব সানস্ক্রিন পাওয়া যায় এসব সানস্ক্রিন গুলো দিয়ে থাকি। কখন সানস্ক্রিন ব্যবহার করব বা দিনের কোন সময় সানস্ক্রিন দিব? তো আপনি যদি বাইরে যান বা আপনি যদি রোদের মধ্যে কাজ থাকে তাহলে আপনাকে বাইরে বা রোদে বের হওয়ার আধা ঘন্টা পূর্বে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কারণ যে কেমিক্যাল সানস্ক্রিনগুলো আমরা দিয়ে থাকি এই কেমিক্যাল সানস্ক্রিনটা কিন্তু ত্বকের মধ্যে অ্যাবজর্ব হয়। আর এই অ্যাবজর্ব হতে কিছুটা সময় লাগে। এই জন্য আপনি সানস্ক্রিন দিয়েই বাইরে চলে যাবেন না, বরং সানস্ক্রিন দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে, আমরা যেটা বলি যে 15 থেকে 30 মিনিট বা আধা ঘন্টা অপেক্ষা করে তবেই আপনি বাইরে যাবেন। এখন শুধুমাত্র কি আমরা সানস্ক্রিন ব্যবহার করব? শুধুমাত্র যদি আপনি সানস্ক্রিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ত্বক সম্পূর্ণ রোদের থেকে প্রোটেকশন পাবে না। সানস্ক্রিন ব্যবহার করার সাথে সাথে কিন্তু আপনাকে আরো কিছু প্রোটেক্টিভ মেজার ব্যবহার করতে হবে। যেমন আপনি বাইরে যাওয়ার সময় ক্যাপ পরতে পারেন বা হ্যাট পরতে পারেন, আপনি ফুল হাতা জামা পরবেন, আপনি চোখে সানগ্লাস পরবেন, তাহলেই আপনি অনেকাংশে এই রোদের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পাবেন। এখন সানস্ক্রিন কোথায় ব্যবহার করব? শরীরের সব জায়গায় কি সানস্ক্রিন ব্যবহার করা যাবে বা শুধুমাত্র কি মুখমণ্ডলে আমরা সানস্ক্রিন ব্যবহার করব? না, আমরা সানস্ক্রিন ব্যবহার করব শরীরের এক্সপোজড পার্টে। এখন এক্সপোজড পার্ট কোনগুলো আছে? মুখমণ্ডল ছাড়াও আরো কিছু অংশে কিন্তু ডিরেক্টলি সূর্যের আলো এসে পড়ে। যেমন আপনার ঘাড়ের পেছনের অংশ, আপনার কান বা আপনার কানের পেছনের অংশ, আপনার হাতের কনুই থেকে আঙ্গুল পর্যন্ত হাতের একটি অংশ, বা পায়ের কেউ যদি বিশেষ করে বাইরের দেশে অনেকে থাকে যে স্কার্ফ বা হাফ প্যান্ট পরে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু যেসব অংশ এক্সপোজ থাকে সেই সব অংশে সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি। সানস্ক্রিন ব্যবহার করে আমি কতক্ষণ রাখবো? সানস্ক্রিন ব্যবহার করার উদ্দেশ্যই হলো রোদ থেকে নিজের ত্বকে রক্ষা করা। তো যতক্ষণ আপনি রোদে থাকবেন, বিশেষ করে সকাল 9টা থেকে শুরু করে দুপুর 3টা পর্যন্ত যখন সূর্যটা প্রখরভাবে আলো ছড়ায় সেই সময় আপনি সানস্ক্রিন ব্যবহার করবেন। আমরা বলে থাকি সানস্ক্রিন সাধারণত 2 ঘন্টা পর পর দিতে হয়, অথবা যদি আপনি সানস্ক্রিন ব্যবহার করার পর অতিরিক্ত ঘেমে যান বা আপনার হাত মুখ ধুয়ে ফেলতে হয় সেক্ষেত্রে হাত মুখ ধুয়ে ফেলার পরও আপনি পুনরায় সানস্ক্রিন ব্যবহার করবেন। সানস্ক্রিন ব্যবহার না করলে কি বিশেষ কোনো অসুবিধা? সানস্ক্রিন ব্যবহার না করলে যে আপনার খুব বেশি সমস্যা হবে সবসময় এমনটা না। তবে আপনি যদি রেগুলার বাইরে যান বা রোদের মধ্যে কাজ করতে হয় বা রোদের মধ্যে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় সেক্ষেত্রে আপনার জন্য সানস্ক্রিন ইউজ করাই ভালো। আরেকটি কথা না বললেই নয় যে আপনি কোন ধরনের সানস্ক্রিন ইউজ করবেন, অর্থাৎ সানস্ক্রিনের পাওয়ার বা গ্রেডিং কেমন থাকবে। সাধারণত রোদের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচানোর জন্য যে সানস্ক্রিনগুলো আমরা ব্যবহার করি এই সানস্ক্রিনের গ্রেডেশন আমরা করি SPF বা সান প্রোটেক্টিং ফ্যাক্টর এটার মাধ্যমে। তো সান প্রোটেক্টিং ফ্যাক্টরের একটি নির্দিষ্ট মান পর্যন্ত আপনাকে ব্যবহার করতে হবে। আমাদের দেশে মানুষের যে ত্বক সেই ত্বকে সাধারণত 15 বা 15 পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করলেই আমাদের ত্বক অনেকটা প্রোটেক্টিভ হয়। তবে যাদের রোদে গেলে ত্বকে বিশেষ ধরনের সমস্যা হয় বা ত্বক লাল হয়ে যায় বা ত্বকে জ্বালানি অনুভব হয় তাদেরকে SPF 30+ বা এই ধরনের সানস্ক্রিন ব্যবহার করলে আপনারা অনেকটা উপকার পাবেন।